স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একবার গত পরশুদিন পুরুলিয়ায় গিয়ে মুখ্যমন্ত্রী পুনরায় ঘোষণা করলেন 1,00,000 শূন্যপদ তারা নিয়োগ করতে চলেছেন আগামী 31শে মার্চের মধ্যে। কি বললেন সেটা দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। তো আগে মুখ্যমন্ত্রীর সেই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্যটা আমরা আগে শুনে নেব। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব 31 মার্চ 2027 মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1,00,000-এর কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। একথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই। এবারে দেখবেন কিভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব 31 মার্চ 2027 মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1,00,000-এর কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। একথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই। এবারে তাহলে সকলেই এই বক্তব্যটি আমরা শুনে নিলাম এবং এই বক্তব্যটি তিনি রেখেছেন গত পরশুদিনই। কিন্তু প্রশ্ন অনেকের মধ্যেই এসছে, তোমরা অনেকেই একটা প্রশ্ন করেছো, স্যার আপনারা তো বারবার এই জিনিসগুলোকে দেখান বা এইগুলোকে বলেন, কিন্তু সত্যি স্যার সরকারের তরফ থেকে তো কোনো রকম আমরা কোনো নোটিশ বা সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি এইগুলো পাচ্ছি না স্যার, কেন? এই যে প্রশ্নটা আসছে এটা কেন বলো তো? কারণ খুব ভালো করে বুঝতে হবে, অবশ্যই দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে পরীক্ষা না হওয়ার দরুন আমাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা এসেছেই। আমিও সেইখানে থাকলে সেখানেও আমারও এইরকম একটা চিন্তা ভাবনা আসতো এবং আমরা বলতাম। কিন্তু সবকিছু না একটু লজিক্যালি বোঝার প্রয়োজন আছে। আমি এখানে সরকারের তরফ থেকে কিছু বলতে আসিনি। তোমরা অনেকেই ভাবতে পারো স্যার তো সরকারের তরফ থেকে বলছেন, স্যার এই বলছেন ওই বলছেন, অনেকেই কমেন্ট করো। কিন্তু যদি খুব ধীর সুস্থির মস্তিষ্কে একটু চিন্তা করো, তাহলে সরকার আসার সঙ্গে সঙ্গেই এই বিষয়টা তারা করবে কি করে? এই দীর্ঘ 10 বছর 15 বছর আমাদের পশ্চিমবঙ্গে যা ক্ষত হয়ে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্টে তুমি দুর্নীতি ছাড়া দেখাতে পারবে কি? যা আমাদের মিডিয়া দেখাচ্ছে। তো সেই হিসাবে সেই জায়গাটা ঠিকঠাক করতে তো অন্তত সময় লাগবে। তো আমাদের ধৈর্য ধরতে হবে। প্রশ্ন হলো স্যার কতদিন ধরতে হবে? অলরেডি মুখ্যমন্ত্রী এটা প্রথমবার নয়, বহুবার বহু ভাষণে তারা এই কথাটা বলছেন। কেন বলছেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বিনা কারণে সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী বা দলীয় মুখ্যমন্ত্রী কোনোদিনও জনগণের সামনে এত কিছু বারবার এই প্রতিশ্রুতি দিতে পারেন না। তার মানে নিশ্চয়ই তাদের অবশ্যই প্ল্যান তো রয়েছেই। আমরা অনেকেই মাঝখানে ভেবেছিলাম যে 1,00,000-এর কাছাকাছি নিয়োগ, এটা কি আদৌ সম্ভব? সম্ভব নয়, হাতে সময় নেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বিভিন্ন শো করে দিয়েছে যে সম্ভব নয়, এই নয় ওই নয়। ভাই আমরা বুঝবো কি করে? সরকার যেখানে বলছেন, সরকারের কথা আমরা তার নির্দিষ্ট সময় পর্যন্ত না গেলে সত্যতা ধরতে পারবো না। আমাদের যতক্ষণ না পর্যন্ত 31 মার্চের আগে না আসছে, 31 মার্চ পর্যন্ত না আসছে, ততদিন তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো যে সরকারের এই প্রস্তাবনাটা ভুল হয়েছে? বলতে পারবে না তো। এটা কারো বলা সম্ভব নয়। আর সদ্য নির্বাচিত সরকার এসে আমাদের চাকরি দেবে না, এতদিন ধরে যারা কাঙ্ক্ষিত তাদের যে চাকরি হবে না বা তারা যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন না, এটা কিন্তু সম্ভব নয় মেনে নেওয়া। তাই আমাদের একটু ওয়েট করে যাওয়াটা সব থেকে বেটার। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পরিষ্কারভাবে এই বার্তাটা দিয়েছেন, সময় দিন। এবং এই সময়ের মধ্যে তারা বেঁধে দিচ্ছেন সময়, যে 2027 31শে মার্চের মধ্যে
তারা নিয়োগ করছেন কিসে? একদম পরিষ্কারভাবে তিনি বলেছেন শিক্ষক, ঠিক আছে, পুলিশ এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগগুলোকে করবেন তিনি। এবং তিনি পরিষ্কার বলেছেন এই যে বোর্ডগুলো আছে এখানে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকবেন না। নাম্বার 1, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। নাম্বার 2, নাম্বার 3, ইন্টারভিউয়ের মার্কস কমবে। এটা বারবার বলে আসা হচ্ছে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে এই পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, স্কুল সার্ভিসের পরীক্ষা, পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষা, এইগুলো আসতে চলেছে এবং পেন্ডিং যে সমস্ত সমস্যাগুলো রয়েছে ধীরে ধীরে সেগুলোও কিন্তু আমাদের মিটতে চলেছে। তাই আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তুমি যদি ভাবো প্রতিবাদ করবে, করতে পারো, কিন্তু প্রতিবাদ করে হবেটা কি? সরকার তো বলছে তারা নেবে, তাহলে আমাদের প্রতিবাদ আসবে কি করে? তাই আমাদের ওয়েট করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই নেই এবং প্রস্তুতি নেওয়া ছাড়া কিছু নেই। কারণ সরকার যখনই এই নোটিশগুলোকে জারি করে দেবে তখন তোমাদের পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এখন থেকে যদি চিন্তা ভাবনা করো আমার মনে হয় বেটার। এটা আমার বক্তব্য বললাম। এবার আমার এই কথাগুলো নিয়ে অনেকেই তোমরা বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করতে পারো, কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি জানি লিখবেও অনেকে, কিন্তু এতে আমার সত্যি কিছু এসে যায় না। কারণ তোমরা যারা যারা কমেন্ট সেকশনে ভুলভাল মন্তব্য করছো করতেই পারো, এটা তোমাদের স্বাধীনতা, তুমি করতে পারো। কিন্তু যারা যারা আমার এই কথা শুনে এগোবে তারাই পরবর্তীকালে গেনার হবে, এইটুকু আমি তোমাকে বললাম। কি কি পরিবর্তন করেছে সরকার? সরকারের পরিবর্তন যদি আমরা দেখি তাহলে দেখব শিক্ষা নিয়োগে তারা পরিবর্তন করেছে কিছুদিন আগেই, যে স্কুল সার্ভিস কমিশনে 3 মহারাজকে নিযুক্ত করেছেন। আমরা সম্পূর্ণরূপে আমি সেই শোটা করেছি, এই হচ্ছে তার মেন গাইডলাইন। 11/8/2026 ঘটনা করছে। তো কোনোদিনও দেখেছো স্কুল সার্ভিস কমিশনে ইসকনের মহারাজদের অন্তর্ভুক্ত হয়েছে? কোনোদিনও দেখেছো? ফার্স্ট টাইম দেখেছো এটা? অবশ্যই সবাই আমরা ফার্স্ট টাইম দেখলাম এটা। তো এটা একটা নিশ্চয়ই কিছু পরিবর্তনের ইঙ্গিতবাহী করে আমাদের। এছাড়া কি হয়েছে? সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলক টেট নেওয়ার নির্দেশ বিকাশ ভবনও করে দিয়েছে। সুতরাং এই যে নিউজগুলো হচ্ছে না, এই নিউজগুলো এমনি আসছে না, তোমাদের আমাদের শান্ত করার জন্য আসছে না, এর পেছনে সরকারের মাস্টার প্ল্যান অবশ্যই রয়েছে। তাই যারা এই মাস্টার প্ল্যান ভেবে এগোতে শুরু করবে তারা কিন্তু লাভবান হবে। আর যারা ভাববে যে না এগুলো আমি কিচ্ছু বিশ্বাস করি না, আগে নোটিফিকেশন হোক তারপরে পড়ুক, আরে তাই পড়ো তুমি, কেউ তোমাকে জোর জবরদস্তি করছে না, তো সেটাই তুমি করো। কিন্তু টেট পরীক্ষা কিন্তু হবে। প্রশ্ন হলো স্যার টেট আগে হবে নাকি আগে আমাদের আসবে হচ্ছে এসএলএসটি? এটা এবার তোমাদের প্রশ্ন হতে পারে। তার আগে আমাদের মাননীয় রাজ্যপালের বিধানসভায় তিনি এই যে প্রসঙ্গটা বলেছেন এটাও একবার দেখিয়ে রাখি। পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট এবং শূন্য পদে প্রত্যেক বছর শিক্ষক নিয়োগ, আর এর জন্য অলরেডি একটি বিল পাশও হয়ে গেছে, তোমরা হয়তো জানো, আর না জেনে থাকলে জেনে রাখো। তাহলে কোনটা আমাদের আগে হচ্ছে? আমাদের এসএলএসটি আগে হবে না টেট আগে হবে? তো আবার বলে দিই, আগেও বলেছি এখনো বলছি, টেট আমাদের আগে হবে। এবং কর্মসংস্থানের রিপোর্ট অনুসারে পুজোর আগে শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, এটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তার মানে এই পেপারও ভুল লিখে দিয়েছে। যদি এই খবরগুলো ঠিক না হয় তাহলে এরাও ভুল চাপিয়েছে, আমরা যদি না জানি। তো বোঝা গেল, তার মানে আগে আমাদের কিন্তু টেট আসতে চলেছে, রাজ্যে টেট হবে আগে। আবারও বলছি এসএলএসটি হবে, কিন্তু এসএলএসটি আমার মনে হয় টেটের পরেই তারা নেবে এসএলএসটি। কারণ পূর্ববর্তী এসএলএসটি নিয়ে যে নিয়োগ ওবিসি মামলা যেটা চলছিল সেটারও নিষ্পত্তি হয়েছে, সরকার মেনে নিয়েছে বিভিন্ন প্রসঙ্গে এই ওবিসি কেস নিয়ে। আপাতত কাস্ট সার্টিফিকেট যে ভেরিফিকেশন বা যেটা চলছিল সেটাও অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়েছে, তোমরা খবরও সেটা পেয়েছো। সুতরাং সব মিলিয়ে যারা যারা শিক্ষক হবার চিন্তা ভাবনা করছি তারা পড়াশোনা শুরু করো। আমাদের সামনে প্রাইমারি, আপার প্রাইমারি টেট কিন্তু আসার সম্ভাবনা সবার আগে, এসএলএসটি পরে আসছে। নাম্বার 2, যারা ইন সার্ভিস টিচার তাদেরকে বলছি আপনারা ধীরে ধীরে পড়াশোনা শুরু করুন, কারণ আপনাদের কিন্তু টেট দিতেই হবে এবং সেটা বিকাশ ভবন জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আগেই অর্ডার দিয়েছে। সুতরাং এবার কিন্তু টেট আপনাদের দিতেই হবে, শুধুমাত্র টেটে পাশ করলেই হবে। আপনি সেটা ওয়েস্ট বেঙ্গল টেট দিন বা সিটেট দিন, টেট কোয়ালিফাই হলেই আপনার চাকরিটা কিন্তু থাকবে যারা 2011 সালের আগে চাকরিতে জয়েন করেছেন। ঠিক আছে, বোঝা গেল।
টেটের সিলেবাসের বিশেষ কোনো পরিবর্তন কিন্তু হয়নি, অর্থাৎ পরীক্ষার প্যাটার্নও একই রয়েছে। তাই আমি আপনাদের বলছি, যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছে না, তারা সবার আগে এই মানে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে ভিডিও দেখছেন তার ডান দিকে নিচে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, একবার ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। চ্যানেলটি সাবস্ক্রাইব হওয়া থাকলে আপনি যত নতুন আপডেট খবর আসবে আপনার কাছে চলে যাবে তার নোটিফিকেশন। সরকারের নতুন নির্দেশনামা, পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষার নোটিফিকেশন, ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, সরকার নতুন কি অ্যানাউন্সমেন্ট করেছে, এভরিথিং আপনার কাছে চলে যাবে যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে। তাই চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে রাখুন, কোনো পয়সা লাগছে না। এবং আপনারা যদি মনে করেন এই ধরনের খবর, ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ এর জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে চান আপনি, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন। নাম্বারটা লিখে রাখুন, শুধু হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। নাম্বারটা হচ্ছে লিখুন 9874262695। আমি একবার লিখে দিই 9874262695। ঠিক আছে, এই যে নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবেন। ঠিক আছে, তাহলে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান বা টেট লিখে পাঠান, তাহলে আপনার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক অটোমেটিক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি গ্রুপে থাকুন। 9874262695 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান বা টেট লিখে পাঠান। ঠিক আছে, এবার বলি টেটের সিলেবাস মানে পরীক্ষার প্যাটার্ন কি আছে। আমাদের যদি প্রাইমারি টেট হয়, তাহলে আমাদের প্রাইমারি টেটের এই 5টা সাবজেক্টই কিন্তু থাকছে, একদম এমসিকিউ প্যাটার্নেই হচ্ছে। অনলাইনে পরীক্ষা হবে না, এটা অফলাইনেই হবে। কোনো নেগেটিভ মার্কস থাকবে না। পরীক্ষার স্বচ্ছতার জন্য কার্বন কপিটা আপনাকে দিয়ে দেওয়া হবে, তুমি বা আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন। কমিশন থেকে যখনই অ্যান্সার বেরোবে আপনি মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো তার মধ্যে কি কি থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টা প্রশ্ন 30 নম্বরের থাকছে। ল্যাঙ্গুয়েজ 1 30টা প্রশ্ন আপনার 30 নম্বরের থাকছে। ল্যাঙ্গুয়েজ 2 30টা প্রশ্ন 30 নম্বরের থাকছে, মানে বাংলা এবং ইংলিশ বলছি আমি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে ইংলিশে থাকলো। ম্যাথ থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের। ইভিএস 30টা প্রশ্ন আপনি 30 নম্বরের পাচ্ছেন, তাহলে টোটাল 150টা প্রশ্ন হলো, এবং 150টা প্রশ্ন হচ্ছে 150 মার্কসের আপনি পেলেন। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। তাই আপনাকে 90 পেয়ে গেলে, জেনারেল কাজ যারা 90 পেলেই তারা কিন্তু টেট কোয়ালিফাই হয়ে গেলে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, এবার যারা ইন সার্ভিস তাদের তো 90 পেলে হয়ে গেল, কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কিন্তু কম্পিটিশন করতে হবে, কারণ তাদের যত হাই মার্কস থাকবে সেই মার্কসের উপরে তারা কিন্তু ইন্টারভিউতে চান্স পাবে। তাই অবশ্যই ভালো করে টেট প্রস্তুতি নেওয়া এবং টেটের পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি। যারা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছি তাদেরও কিছু পরিবর্তন হয়নি। 3টে কম্পালসারি পেপার তো থাকছেই। এক হচ্ছে সিডিপি, যেখানে 30টা প্রশ্ন আপনার 30 নম্বর করে থাকছে। ইংলিশ 30টা প্রশ্ন 30 নম্বরে, বাংলা 30টা প্রশ্ন 30 নম্বরে। এবার অ্যাজ ইউজুয়াল সায়েন্স এবং আর্টস যেভাবে ভাগ হয়ে যায় সেরকমই হচ্ছে। সায়েন্স যারা গ্রুপের তারা 60 নম্বরের ম্যাথ এবং সায়েন্স থেকে তারা পরীক্ষা দেবে। ঠিক আছে, আর যারা আর্টস থেকে তারা সোশ্যাল স্টাডিজ নেবে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এটা নিয়ে তাদের থাকছে 60টা প্রশ্ন 60 নম্বরে। ঠিক আছে, তাহলে টোটাল 150 নম্বরের টেট হলো। এবার এই টেট হয়ে যাওয়ার পর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের অবশ্যই 25 নম্বরের একটা মানে নিজের সাবজেক্টের একটা পরীক্ষা দিতে হবে, সেটা এমসিকিউ প্যাটার্নেই হবে। তো এই হচ্ছে টেটের নর্মাল যা নোটিশ আছে বা যে পরীক্ষার প্যাটার্ন আছে সেটা আমি আপনাদের বলে রাখলাম বা তোমাদের জানিয়ে রাখলাম। এবার প্রস্তুতি তৈরি করা বা শুরু করার দায়িত্ব কিন্তু তোমার। আশেপাশে অনেক নেগেটিভিটি পাবে, কিন্তু ধীরে সুস্থে, আমি বললাম না, একবার শান্ত মাথায় চিন্তা করে দেখো যে নতুন সরকার বারবার একই কথা বলছে, বিভিন্ন মানে সবাই 1 লক্ষ শূন্যপদ তারা পূরণ করবে। শিক্ষক ক্ষেত্রে বা শিক্ষকতার ক্ষেত্রে 50,000 যেটা বলেছে বারবার তারা বলছে। কেন বলছে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আর সেই মাস্টার প্ল্যান তুমিও বুঝবে না, আমিও বুঝবো না। শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন, তারপরেই তোমরা অফিসিয়ালি ভাবে নোটিফিকেশন পেতে চলেছ। আমি একদম পরিষ্কারভাবে তোমাদের বলে গেলাম, এরপরে আর কিছু বলতে পারছি না, কারণ এরপর থেকে বলার ক্ষমতা আমার কাছে নেই আর। তাই সকলকে বলছি, রেডি হও, পড়াশোনা শুরু করো। আর এই পড়াশোনা আরো মজবুত করার জন্য তোমরা যে কোনো মার্কেট থেকে ডিটেলস পড়ার বই কেনো, পড়তে থাকো। এমসিকিউ এর উপরে নির্ভরশীল হয়েও না, কারণ এমসিকিউ এমন একটা জায়গা
তোমাকে কোনো সময় কনসেপ্টটাকে ক্লিয়ার করাবে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার পর এমসিকিউ করো, তোমার দারুণ প্র্যাকটিস হবে। আর এই কথাগুলো শুনেছো বলেই আজকে 2022 এবং 23 সালে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটের সংখ্যা সব থেকে বেশি টেটের। তুমি দেখো, এই যে তুমি দেখছো, এটা একটা পেজ নয়, এরকম আরো 4টে পেজ রয়েছে যারা আমাদের এখান থেকে পড়ে টেট কোয়ালিফাই করেছে। আমি একটু হাইস্ট মার্কসটা বলে দিই। 2023 সালে দেবারতী রয় আমাদের এখান থেকে 2023 সালে হাইস্ট মার্কস পেয়েছে 115। 2022 সালে দেখে নি পৌলমী মুখার্জি টেটে হাইস্ট মার্কস পেয়েছে 116। আমি একদম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম ওপেন দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। আর যারা যারা আমাদের কাছ থেকে এইরকম ভাবে পড়তে চাও বা টেট কোয়ালিফাই করতে চাও, কোয়ালিফাই করার জন্য ডিটেলসে পড়তে চাও, তাদের জন্য বলবো একটা ব্যাচ আছে। তবে তার আগে বলি, যারা যারা আমাদের এই ব্যাচ নিতে চাও না, তো তাদেরকে আমি জোর জবরদস্তি বলবো না যে তোমাদের ব্যাচ নিতেই হবে। কিন্তু ব্যাচ যদি নাও, তাহলে সংকল্পটা নিয়ে এসো যে আমি পড়ার জন্য ব্যাচটা কিনেছি, এবং আমরা যা বলবো সেই রকম ভাবে তুমি যাতে চলতে পারো। তাহলেই তোমার কিন্তু এই সাকসেস ক্যান্ডিডেটের লিস্ট যখন আবার আমরা আনবো, তার মধ্যে তোমার নামটাও থাকবে। তো তোমাদের জন্য এই যে ব্যাচটা রয়েছে, ব্যাচটার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন 2.0 ব্যাচ। এই যে ব্যাচটা তুমি দেখছো, তুমি ডব্লিউবি টেট দাও, তুমি আপার প্রাইমারি টেট দাও, তুমি সি টেট দাও, বা তুমি ঝাড়খণ্ড টেট দাও, সব কটা টেট একটা ব্যাচের মধ্যেই করা আছে। অর্থাৎ বারবার আলাদা ব্যাচ নিয়ে তোমাদের পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। একটাই ব্যাচ নাও, ব্যাচের মধ্যে আমরা স্যাররা আলাদা রয়েছি, অর্থাৎ বেঙ্গল টিম এবং সেন্ট্রাল টিম, দুটো টিম এখানে রয়েছে, দুটো টিম তোমাদের কিন্তু পড়াবে। ঠিক আছে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদেরও এখানে জয়েন করতে পারবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারাও এখানে জয়েন করতে পারবে, যারা ফ্রেশার্স তাদের জন্য ওই ব্যাচটা, যারা ইন সার্ভিস টিচার তারাও এই ব্যাচটা কিন্তু নিতে পারে। ঠিক আছে, 11 তারিখ থেকে ব্যাচটা শুরু হয়েছে, এবার ব্যাচটা ক্লোজ হবে, কারণ এরপরে আবার নতুন ব্যাচ কিন্তু আসতে চলেছে। এই ব্যাচে সবার চান্স হবে না বোধ হয়। তো যারা যারা বাকি আছো তারা ভর্তির জন্য এই নাম্বারে কল করতে পারো, 8013492626, এই নাম্বারে ডিটেলস কল করে নিতে পারো। তোমাদের সমস্ত সাবজেক্টগুলো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্স, কেমিস্ট্রি, বেঙ্গলি, বায়োলজি, ইভিএস, ইংলিশ, ম্যাথ রয়েছে, এর মধ্যে পেডাগজি ইনক্লুডেড করা হয়েছে, সিডিপি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ম্যাথ প্ল্যান রয়েছে, অর্থাৎ সমস্ত সাবজেক্ট এখানে রয়েছে। আর তোমাদের ডিসকাউন্টের জন্য একটা কোড বলে দিই, খাতায় লিখে নাও, Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে, তাহলে সব থেকে বেশি ডিসকাউন্টে পেয়ে যাবে এই ব্যাচটা। ঠিক আছে, তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে আগ্রহী, এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নিও আমায়। আর তোমাদের মধ্যে যারা যারা নিজে ব্যাচটি নিতে চাও তারা কিভাবে নেবে আমি একবার বলে দিই, সিম্পল প্রসেস। তুমি যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইলে সোজা চলে যাও প্লে স্টোরে, সেখানে গিয়ে আড্ডা 247 এ দুটো ডি এ আড্ডা 247 এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে দাও, নাম দিয়ে দাও, রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম, দেখবে অনেকগুলো অপশন এসছে, সেখানে 4 নম্বরে স্টেট এক্সাম বলে একটা অপশন থাকবে, স্টেট মানে রাজ্য, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তাহলে এই অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, একদম নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন, দেখো তো প্রত্যেকে দেখা যাচ্ছে কিনা, একদম নিচে স্টোর বলে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবে। এই যে নিচে যে স্টোর অপশনটা আছে এখানে ক্লিক করবে। স্টোর অপশনে ক্লিক করার পর দেখবে এখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে আসবে, সেখানেই যে 4 নম্বরে ভিউ অল বলে একটা গোল লোগো থাকবে, সেই লোগোতে ক্লিক করলেই সমস্ত ব্যাচগুলো এইভাবে খুলে যাবে। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, এই যে ডাব্লিউবি টেট বলে যে লোগোটা আছে সেই লোগোটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই প্রথমেই তুমি দেখবে টেট চ্যাম্পিয়ন ব্যাচ লেখা রয়েছে, 1799 টাকা লেখা আছে, কিন্তু এর থেকে তুমি কম দামে পেয়ে যাবে কুপন কোডটা ব্যবহার করলে। কি করতে হবে এর জন্য, ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করে দেবে। যেই তুমি ক্লিক করবে দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে দেখছো, তার নিচে অলরেডি একটা কুপন কোড লেখাই আছে। ঠিক আছে, অনেকে ভাববে যে কুপন তো লেখাই আছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে AUG 20 কুপন অ্যাপ্লাইড বলে যে লেখা আছে সেই ক্রস চিহ্নটাতে ক্লিক করতে হবে। এই যে এইভাবে সবুজ রঙের বক্সে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে অটোমেটিক। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে এরকম একটা খালি বক্সে দেখবে লেখা থাকবে এন্টার কুপন কোড, সেখানে তোমাকে লিখতে হবে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই যে বটনটা আছে সেখানে ক্লিক করবে। যেই অ্যাপ্লাই বটনটাতে ক্লিক করবে দেখবে পেজটা এইভাবে খুলে গেছে। এখনো কিন্তু দাম কমবে না, কি করতে হবে এর জন্য,
আবার এই যে ইউজ কয়েন 224.90 লেখা আছে, সেই পাশের বক্সটাতে ক্লিক করবে, তাহলে রাইট হয়ে যাবে। আর উপরে তুমি তো দেখতেই পাচ্ছ Y36 এর তোমার অ্যাপ্লাই আছে, তাহলে তখন দেখবে দামটা হবে কত, 1731 টাকা। যদি এর থেকে বেশি হয় দাম, সরাসরি আমাকে কল করে নাও, নাম্বার 8013492626। আবার বলি 8013492626, এই নাম্বারে সরাসরি কল করো। আর যদি 1731 টাকাই হয়, তাহলে বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে তোমার এরকম পেমেন্ট অপশান খুলে গেছে। এবার তোমার যদি নিজের ফোন থেকে পেমেন্ট করতে চাও, যে ফোনে তুমি অ্যাপটা ডাউনলোড করেছো সেই ফোনেই ফোনপে বা গুগল পে আছে, তাহলে তুমি এই পে অপশনটাতে ক্লিক করবে, ফোনপে গুগল পে যেটা দিয়ে পেমেন্ট করবে ক্লিক করে কন্টিনিউ করে দেবে, ঝামেলা শেষ, পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য ফোন থেকে কেউ পেমেন্ট করে, তাহলে কি করবে, এই যে বাই নাও অপশনে ক্লিক করলেই দেখেছো সেকেন্ডে লেখা আছে পে উইথ কিউআর, সেখানে ক্লিক করলেই এই কিউআর কোডটা বেরিয়ে আসবে। তারপরে আমরা ফোনপে বা গুগল পে দিয়ে যেভাবে স্ক্যান করে পেমেন্ট করি সেরকম ভাবে পেমেন্ট করে দাও, হয়ে যাবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি এই প্রসেসটা কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি মনে হয় স্যার আপনি ফোনে থাকুন, আপনি ব্যাচে ভর্তি করিয়ে দিন, আপনি ক্লাস দেখিয়ে দিন, তাহলে আমি বলবো এই যে নাম্বারটা লিখছি 8013492626, এই নাম্বারে আমাকে একটা কল করে নাও, ঠিক আছে? আমি ব্যাচে ভর্তি করি, সমস্ত প্রসেস তোমাকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও তাহলে এইটুক পর্যন্তই রাখছি। তো সকলে ভালো থেকো, পড়াশোনা শুরু করো, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমারই ভালো, যাতে নতুন অ্যানাউন্সমেন্ট এলে তুমি জানতে পারো। আর যারা যারা আমার ক্লাস রেগুলার দেখতে চাও, সোম থেকে শনি প্রত্যেকদিন এই চ্যানেলে ঠিক সকাল 9টাতে আমি চলে আসি ক্লাসে, চলে এসো ক্লাসে, দেখা হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তো লিঙ্ক পাঠিয়ে দিই তোমাদের, এবং পিডিএফও পাঠিয়ে দিই। তো সকলে ভালো থেকো। তো শেষ করছি আজকের সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।